নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সকলের চেনা জানা রেসিপি ডিম আলুর কারি আজকে আমি শেয়ার করছি। কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের হয়তো এখানে কিছু জানার আছে। একটা কড়া নিয়ে নিলাম। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে ভালো করে ধুয়ে একটু বড় বড় সাইজ করে কেটে আমি জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। যে কোনো সবজির মধ্যে যদি জল থাকে তাহলে সেটা কুক হতেও দেরি হয় এবং এতে সুবিধা কি হয়, আমাদের তেলটাও রান্নায় কম লাগে আর আমাদের গ্যাসটাও কম করে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি। আলুগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। এই আলু কিন্তু ভালো করে ভেজে নিলে এর স্বাদ হয় খুব সুন্দর। অনেক সময় আলুকে বয়েল করে আমরা রান্না করি, কিন্তু প্রথমেই যদি আলুগুলোকে ছাঁকা তেলে একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ হয় খুব ভালো। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা জায়গায় তুলে নেব। কিন্তু এখানে আমি এখনো নুন দিইনি, শুধুই আলুগুলোকে ভেজে নিলাম। এবারে আমি 2টো ডিমকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেদ্ধ করার পর একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি, কারণ ডিমগুলো যদি গরম অবস্থায় আবার তেলে দিই তাহলে সেগুলো ভেঙে যেতে পারে। তাই ডিমগুলোকে ঠান্ডা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা লালচে ভাব আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। হালকা লালচে মতো ভাব এসে গেছে, এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। ডিমের মধ্যেও কিন্তু আমি নুন, হলুদ, লঙ্কা কোনো কিছুর ব্যবহার করলাম না, শুধু জাস্ট ভেজে তুলে নিলাম। এবারে যে তেলটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে, একটা লবঙ্গ, 1 টুকরো দারুচিনি আর একটা ছোট এলাচের মুখ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। দারচিনিটা কিন্তু আমি 1/2 ইঞ্চিরও কম, মানে সিকি ইঞ্চি মতো দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ যখন তরকারিতে দেবেন তখন যদি একটু ছোট ছোট করে ভালো করে সরু করে কোঁচানো হয় তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো আসে। তাই পেঁয়াজটাকে যতটা সম্ভব ছোট করে কুচিয়ে নেবেন। পেঁয়াজটা মোটামুটি আর্ধেক ভাজা মতো হয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এই আদা আর রসুনটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। মোটামুটি বেশ কাঁচা গন্ধটা চলে গেছে, আদাটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এই মিডিয়াম সাইজের টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে এটাকেও বেশ ভালো করে কুক করে নেব। আর এইখানে আমি দিয়ে দেব এই পুরো তরকারিতে যে পরিমাণ নুনটা লাগবে সেই পুরো নুনটাই আমি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। এই পুরো নুনটা এখানে দিলে কি হয়, টমেটোটা খুব ভালো করে কুক হয়ে যায় আর টমেটোটাও ভীষণভাবে নরম হয়ে যায়, সুন্দরভাবে গলে যায়। এবার এটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একদম গ্রেভির সাথে মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে দিলে গ্রেভিটা খেতে অসম্ভব ভালো হয়। এবারে আমি এখানে দিয়ে দেব 1.5 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর সবটাই দেব আমার মশলার চামচ মেঝে। আর আমি এখানে দিলাম 1 চামচের থেকে একটু কম চিনি। আপনারা চাইলে চিনির জায়গায় গুঁড়ো ইউজ করতে পারেন। আমি অনেক সময় গুড় ইউজ করি, কিন্তু আজকে আমার কাছে গুড়টা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে চিনির ব্যবহারই করলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো বাদাম বাটা। আমি 15-20টা চিনেবাদামকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে শিলে ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন বা হামানদিস্তারও ব্যবহার করতে পারেন।
এই বাদাম বাটাটাকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব, যতক্ষণ না এটা এই মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি আপনাদের সাথে একটু কানেকশন যাতে হয়, তাই আমি চাই যে আপনারা কোথা থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন এবং কমেন্টে আপনার নামটা জানাতেও ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনিও পরে সময় মতো একবার রান্নাটি দরকার হলে দেখে নিতে পারেন। আমার মশলা ভাজা একদম হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এইখানটা একটু ভালো করে কষালে আলুর মধ্যে কিন্তু মশলাটা ঢুকে যাবে এবং খেতেও আলুগুলো অসম্ভব ভালো হবে। তাই ভালো করে এখানটা কষিয়ে নেবেন। এবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই জলটা কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন। যদি একটু বেশি ঝোল খান, আমি যেমন আজকে একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি একটু বেশি জল দিলাম। আপনারা যদি ঝোলটা কম খান তাহলে জলটা আপনারা শুধু সেদ্ধ হওয়ার মতো দেবেন। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গরম মশলা, দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আমি 7 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 7 মিনিট পর ফিরে এসেছি। এখানে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার 3 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। আমার ডিম আলুর কারি একদম হয়েই গেছে, সবকিছু পুরো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি ধনেপাতাটা একটু আগে দিলাম। অনেকে ধনেপাতা শেষে খাওয়া পছন্দ করেন, কিন্তু সবকিছুর মধ্যেই একটু জাম টাম থাকে বলে আমি একটু আগে দিলাম, যাতে ধনেপাতাটা একটু বয়েল হয়ে যায়। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমাদের ডিম আলুর কারি পুরোপুরি রেডি। দুপুরে গরম ভাতের সঙ্গে অথবা রাত্রিরে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অবশ্যই ভালো লাগে। একবার অবশ্যই ঘরে রান্নাটি করে দেখবেন।